প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং সকলের প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত 914 থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল। প্রিয় দর্শক, আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে বেল আইকনে ক্লিক করুন। মনে রাখবেন, আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। প্রিয় দর্শক, তাহলে আর কথা না বাড়িয়ে শুনতে থাকুন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প, গল্পের ভূত 914। প্রিয় দর্শক, আজকের গল্প পবনীতলার মাঠ ও পিশাচে আপনাকে স্বাগতম। বাহিরে মুষলধারে বৃষ্টি পড়ছে। ঝুল বারান্দার আরাম চেয়ারে বসে বসে জগদীশবাবু আর তার 6 বছরের ছোট্ট দাদুভাই দুজন মিলে বৃষ্টি দেখছে, মুড়ি আর চানাচুর খাচ্ছে। বর্ষাকাল আসতে না আসতেই বৃষ্টি যেন আকাশ ফেটে নেমে পড়ছে এবছর। ছোট্ট আর নিরিবিলি এই ভট্টাচার্য বাড়ির আঙ্গিনা পুরো বৃষ্টির পানিতে ছেয়ে একেবারে একাকার। ধানের গোলার নিচে থাকা একদল রাজহাঁস বেরিয়ে এসে মনের সুখে সেই জমে থাকা পানিতে খেলা করছে। কয়েক জোড়া মুরগি রান্নাঘরের এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে। কাপড় শুকানোর রশিতে একটা দাঁড় কাক বসে এক দৃষ্টিতে রাজহাঁসের খেলা করার সেই দৃশ্য দেখে চলছে, আর মাঝে মধ্যে ডানা ঝাপটিয়ে কা কা করে ডেকে উঠছে। জগদীশ ভট্টাচার্য এক মনে এই সব কিছু দেখছিলেন। দাদু, ও দাদু, একটা গল্প শোনাও না। জগদীশবাবু আনমনা হয়ে বাহিরের দিকে দৃষ্টি স্থির রেখে কিছু একটা ভাবছিলেন। পাশ থেকে রিন্টুর কথাগুলো শুনে সম্মতি ফিরে পেলেন এবং বললেন, হ্যাঁ দাদু ভাই, একটা গল্প শোনাও না দাদু। ঠিক এমন সময় জগদীশবাবুদের উত্তরের দিকে থাকা রতনদের বাড়ির উঠোনে তালগাছটার উপরে কান ফাটিয়ে বজ্রপাত হলো। বজ্রপাতের শব্দে ছোট্ট রিন্টু নিজেকে ভয়ে গুটিয়ে নিল জগদীশবাবুর দুপায়ের মাঝখানে। জগদীশবাবু কিঞ্চিত হেসে রিন্টুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভয় নাই দাদু ভাই, আমি আছি তো। তা কি গল্প শুনবে দাদু ভাই? রিন্টু কিছুক্ষণ চুপচাপ থাকার পর প্লেট থেকে আরেক মুঠো মুড়ি চানাচুর তুলে নিয়ে খেতে খেতে বলল, ভূতের গল্প দাদু, একটা ভূতের গল্প শুনব। জগদীশবাবু এবার খানিকটা আরাম